আসসালামু আলাইকুম সবাই। আজকে আমি রিভিউ করব শাওমির স্মার্ট একটা ওয়াচ ইমিলেব KW66 মডেলের, যেটা আমি আজকে আনবক্সিং করব এবং আপনাদের দেখাবো এর ফিচার্সগুলো কী কী এবং কোন কোন ফিচার্স আমরা পাবো যদি ঘড়িটা ইউজ করি, সবগুলো আপনাদেরকে ধারাবাহিকভাবে আমি দেখাবো। তো শুরুতে আমি ঘড়িটা আনবক্সিং করি। তো আপনারা একটু লক্ষ্য করেন ঘড়ির মধ্যে কী কী ফাংশনগুলো আছে বা কী কী মেটেরিয়ালস তারা সাথে দিছে আর কি। তো এগুলো একটু আমরা দেখে নিই। তো শুরুতে ঘড়ির আনবক্স করার পর ওইটাতে আমরা দেখতেছি আছে ঘড়ি আছে, খুবই স্মার্ট একটা ঘড়ি, সেন্সর সিস্টেমের। চার্জারের জন্য একটা আছে চার্জিং কেবল, আর একটা আছে এদের বেল্ট, আরেকটা বেল্ট আছে অন্য কালারের, এবং আছে একটা টেম্পার গ্লাস এইটাতে। সাথে আছে একটা ম্যানুয়াল, যেটাতে আমরা যারা নতুন ইউজার তারা ওইটা অবশ্যই পড়ে নেব, ওইখান থেকে আরও ডিটেলস জানতে পারবো। আমাদের ঘড়িটার মডেল হচ্ছে KW66, যেটা অবশ্যই শাওমির একটা ব্র্যান্ড, স্মার্ট ওয়াচ ব্র্যান্ড। তো এখন আমরা ঘড়িটা ওপেন করে নিই। ফার্স্টে আমি টেম্পার গ্লাসটা আমি লাগিয়ে নেই আমার ওয়াচের মধ্যে। আচ্ছা, আমি টেম্পার গ্লাসটা লাগিয়ে নিলাম। দেখেন তো। তো এখানে আসলে আমি যখন টেম্পার গ্লাসটা লাগাই তখন হয়তো একটু বাতাস ঢুকে গেছে, যার কারণে হয়তো একটু স্পটে দেখা যাচ্ছে। আপনারা যখন টেম্পার গ্লাস লাগাবেন ঘড়ির মধ্যে তখন একটু সতর্কতা অবলম্বন করবেন, যাতে টেম্পার গ্লাসের মধ্যে বাতাস না ঢুকে। তো যারা একটু অভিজ্ঞতা সম্পন্ন তাদের মাধ্যমে টেম্পার গ্লাসটা লাগিয়ে নেবেন আর কি। তখন আমি ওপেন করতেছি, আমি যে ওইখানে আছে বাটন, ওই একটাই বাটন, আর এইটা এগুলাতে হচ্ছে খুব স্ট্রং সেন্সর সিস্টেম। তো আমি এখন ওইটা ওপেন করে নিচ্ছি, অন করে নিচ্ছি। তো আমি দেখতেছি আমার ঘড়িটা ওপেন হয়ে গেছে। তো এখানে অনেকগুলো ফাংশন আছে, আমরা ঘড়িতে কেউ ফাংশনগুলো দেখতে পারবো। এখানে আছে ট্রেনিং, হার্ট রেট মনিটর করে, স্ট্যাটাস, স্লিপিং, স্টপ ওয়াচ, মেসেজিংয়ের অপশন আছে, শেষে আছে সেটিং। আমরা ঘড়িটা হাতে নিয়ে ওপেন করার পর ওইগুলো সবগুলো অপশন এক একটা করে দেখে নিতে পারি। খুব একটা ডিফিকাল্ট কিছু নাই। আমরা ফর এক্সাম্পল আমরা যে ট্রেনিংয়ে যাই, ট্রেনিংয়ের ভিতরে আরও অনেকগুলো অপশন আছে, রানিং, ওয়াকিং, সাইক্লিং, ওই রকম অনেকগুলো অপশন আছে আমরা দেখতে পারবো। এরপরে আমরা হার্ট রেটটা চেক করে নিতে পারবো, স্ট্যাটাস চেক করে নিতে পারবো। ওইখান থেকে স্লিপিংটাও আমরা আমাদের মনিটর করতে পারবো, যে কত আওয়ার্স আমরা স্লিপিং ছিলাম এবং কত আওয়ার্স আমরা ডিপ স্লিপে ছিলাম, সবগুলো আমরা মনিটর করতে পারবো। এরপরে এখানে আরও কিছু অপশন আছে, আরও কিছু ফাংশন আছে, সবগুলো আমরা দেখে নিব। এখানে স্ট্যাটাস দেখাবে, এখানে হার্ট রেট দেখাবে, এখানে স্লিপিংটা দেখাবে এদিকে। এখান থেকে আবার মিউজিক ও ব্লুটুথ সিস্টেমের মাধ্যমে মিউজিকও আমরা শুনতে পারবো। তো এটা এখন আমি আমার আচ্ছা, শুরুতে আমি একবার আমার হাতে নিয়ে নেই, আপনারা দেখে নেন। এই ওয়াচটা শাওমির একটা খুবই স্মার্ট একটা ওয়াচ। এর এইটার মাধ্যমে আমরা
চার্জিং দিতে পারবো। এখন আমি চার্জিং আসলে ওইটাতে চার্জার ব্যাকআপটা অনেক, মানে 30 ডেজ চার্জিং ব্যাকআপ যদিও তারা বলে, ওইটা অলমোস্ট আমি যেটা চেক করে দেখছি অলমোস্ট 27-28 ডেজের মতন চার্জে চলে যায় আর কি। খুব স্ট্রং তাদের ব্যাটারি সিস্টেম এই স্মার্ট ওয়াচটার। এখান থেকে আপনারা আরও অনেক কিছু তথ্য এখান থেকে জানতে পারবেন, যে ব্যাটারির ক্যাপাসিটি হচ্ছে 340 মেগা অ্যাম্পিয়ার, ব্যাটারি টাইপ লিওন, চার্জিং ভোল্টেজ 5 ভোল্টেজ, অনেকগুলো কোশ্চেনগুলো দেখে নিতে পারবেন। ওয়ার্কিং টেম্পারেচার 20 ডিগ্রি থেকে 45 ডিগ্রি সেলসিয়াস, এগুলো আরও ইনফরমেশন জেনে নিতে পারবেন, অথবা তাদের ম্যানুয়ালটা আছে, ম্যানুয়াল থেকেও আরও অনেক ইনফরমেশন জানতে পারবেন। তো আমি এখন আপনাদেরকে দেখাবো কীভাবে স্মার্ট ওয়াচটা আমার ফোনের সাথে আমি কানেক্ট করি। তো ফোনের সাথে কানেক্ট করার আগে ওই এখান থেকে আপনারা দেখতে পারবেন দুইটা কিউআর কোড স্ক্যান করার জন্য দিয়ে দিছে। তো ওইগুলোর একটা হচ্ছে গ্লোরিফিট অ্যাপসটা ডাউনলোড করার জন্য একটা কিউআর কোড, অন্যটা হচ্ছে ম্যানুয়াল পিডিএফ ফাইল ডাউনলোডের জন্য আরেকটা কিউআর কোড দিয়ে দিছে। তো এখান থেকে আমরা আমাদের আপাতত এইটা দরকার, গ্লোরিফিট অ্যাপটা আমি ডাউনলোড দেবো কীভাবে আপনারা একটু লক্ষ্য করেন। আমি যদি আমার ফোনটা নিয়ে আসি, আমার ফোনের প্রথমে কিউআর কোড স্ক্যানারে যাব, যাওয়ার পরে আমি ওইটা স্ক্যান করে নিব। আপনারা যদি একটু লক্ষ্য করেন, আমি স্ক্যান করে নিয়ে নিলাম। এখন ওইটা থেকে আমি আমার অ্যাপসটা ডাউনলোড দিয়ে দিব। এখানে তারা 3টে অপশন দেখাবে, অ্যাপ স্টোর যারা অ্যাপল ইউজার বা আইফোন ইউজার, আর যেহেতু আমার ফোনটা হচ্ছে অ্যান্ড্রয়েড, আমি গুগল প্লে থেকে ডাউনলোড দিয়ে দিব। আমি যেহেতু অলরেডি ওইটা আমার মোবাইলে ইনস্টল দেওয়া আছে, আমি জাস্ট শুধু আপডেটটা দিয়ে দিব। তো আমার অ্যাপসটা আপডেট হয়ে গেছে, আপনারাও সেমভাবে ইনস্টল দিয়ে দিবেন। আমি এখন ওপেন করতেছি। এখন এখানে একটা অপশন আসছে সিলেক্ট ডিভাইস, আমি ওইটাতে ক্লিক করলাম। আমার স্মার্ট ওয়াচ ওপেন আছে, স্মার্ট ওয়াচের ওপেন, আমি এখান থেকে সিলেক্ট ডিভাইস দিয়ে দিব। এখান থেকে সার্চিং করে তারা স্মার্ট ওয়াচ যেটা ওইটা আমারটা পেয়ে গেছে KW66 মডেলের। তো ওইটার সাথে আমি এখন কানেক্ট করে দিয়ে দিব। যদি লক্ষ্য করেন দেখতে পাবেন যে অলরেডি আমার স্মার্ট ওয়াচটা কানেক্ট হয়ে গেছে, এবং ওইটাতে আমার ইমেল যেটা ওইটাতে আমার লগ ইন হয়ে গেছে। আপনাদের যদি ইমেল লগ ইন দেওয়া না থাকে অ্যাপসের মধ্যে, তাহলে আপনারা সেম ওখান থেকে সাইন আপের একটা অপশন আসবে, সাইন আপ দিয়ে দিবেন, এবং ওইখান থেকে আপনার এজ জেনারেট করে দিয়ে দিবেন, জেন্ডার প্লাস সিলেক্ট করে দিয়ে আপনার অ্যাপসটা কানেক্ট করে দিয়ে দিবেন। আমার অ্যাপসটা কানেক্ট হয়ে গেছে। এখন আমার অ্যাপসের হোম অপশনে দেখতে পাচ্ছি হার্ট রেট রেকর্ডিং, ওখানে হার্ট রেট রেকর্ডিং দেখাবে, এখানে স্লিপ রেকর্ড দেখাবে। ওখানে স্পোর্টের কিছু অপশন আছে, স্পোর্ট যে আউটডোর রানিংয়ের জন্য, ওয়াকিংয়ের জন্য, আউটডোর সাইক্লিংয়ের জন্য, বা এখান থেকে আরও অনেক কিছু আপনারা অ্যাড দিতে পারবেন, জাম্প রোপ, এরকম অনেকগুলো অপশন আপনারা কানেক্ট দিতে পারবেন। ফর এক্সাম্পল ওয়াকিংয়ের জন্য ওয়াকিংয়ের জন্য এখান থেকে দিয়ে দিলে আপনার, এবং আপনি ওয়াকিং শুরু করলে আপনার ওয়াকিংটা রেকর্ড হবে, কত কিলোমিটার আপনি ওয়াকিং করছেন, কত কিলো ক্যালোরি খরচ হয়েছে, এবং কতটা স্টেপ দিয়েছেন, সবগুলো আপনার কাউন্ট হয়ে যাবে। ফর এক্সাম্পল আমি যদি দিই 3, 2, 1। তো এখন যদি আমি
দৌড়ানি শুরু করি বা ওয়াকিং শুরু করি, আমার হার্ট রেটটা এখানে দেখাবে কত কিলোমিটার আমি গেছি এবং ডিউরেশনটা দেখাবে। এটাতে সেম প্রসেসে আমরা এখান থেকে আউটডোর সাইক্লিং বা এখান থেকে আরও অন্যান্য অপশন নিয়ে আমরা ট্রাই করে দেখতে পারবো। তো এখানে আমাদের ডিভাইসের মধ্যে আমাদের স্মার্ট ওয়াচে কোন অপশন আছে, ওয়াচ ফেসেস, হার্ট রেট মনিটরিং, কল রিমাইন্ডার, SMS রিমাইন্ডার, অ্যাপ রিমাইন্ডার, সেকেন্ডারি রিমাইন্ডার, স্মার্ট অ্যালার্ম কুক, রাইজ হ্যান্ড অ্যাক্টিভিটি। এখানে অনেকগুলো অপশন আছে, আপনারা দেখে নিতে পারবেন। যে আমার স্মার্ট ওয়াচে চার্জ নাই, আমার স্মার্ট ওয়াচে চার্জ লাগাতে হবে, খুব একটা বেশি চার্জ দেখাচ্ছে না। তো এখান থেকে আমি কল রিমাইন্ড আমি অপশনটা অন করে রাখতে পারি, হার্ট রিমাইন্ডার অপশনটা আমি অন করে রাখতে পারি। এখান থেকে আমরা ওইটা পরে আপনাদেরকে দেখাবো, ওইটা একটা আলাদা খুব সুন্দর একটা অপশন। এখান থেকে SMS রিমাইন্ডার দিয়ে রাখতে পারি অথবা অ্যাপ অফ দিয়ে রাখতে পারি। অ্যাপ রিমাইন্ডারও আমরা কোনো অ্যাপসে যদি মেসেজ এগুলো আসে আমরা এগুলোও রিমাইন্ড দিয়ে রাখতে পারি। তো এখানে আরও অনেকগুলো অপশন আছে। এর বাইরে আমার এখন যদি স্মার্ট ওয়াচেরটা লক্ষ্য করেন, এখানে দেখতে পাচ্ছেন যে আমার স্মার্ট ওয়াচের ওয়াচ ফেসেসটা হচ্ছে এইরকম। তো এটা যদি আমি চেঞ্জ করতে চাই, অন্য ডিজাইনটা আনতে চাই, তাহলে আমি সহজে অ্যাপস থেকে আমি অন্য ডিজাইনেরটা নিয়ে আসতে পারবো। আমি যদি এখান থেকে যাই ওয়াচ ফেসেস, তো এখান থেকে দেখাবে এই ধরনের অনেকগুলো আছে, আরও লোডিং নিচ্ছে। যে কোনোটা আমি চয়েস করে যেটা আমার ভালো লাগে ওইটা আমি চেঞ্জ করে নিয়ে আসতে পারি। বা এখানে আছে কাস্টম ডায়ালিং, এখানে আছে মাই ডায়ালিং, এডিট করতে পারি। এখান থেকে আমরা যেটা আমাদের ভালো মনে হয় নিচে দিয়ে আরও দেখতে পারবো। আমরা যদি লক্ষ্য করি তাহলে অনেকগুলা দেখতে পাচ্ছি। তো আমরা যেটা আমাদের চয়েস লাগে আমরা ওইটা নিয়ে নিতে পারবো। যেহেতু আমার এখন চেঞ্জ করার প্রয়োজন হচ্ছে না, কারণ আমার ওয়াচের মধ্যে যেটা আছে ওইটাও সুন্দর লাগতেছে আমার কাছে, তো ওইগুলো আমি আর চেঞ্জ করতেছি না। আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন, এখান থেকে এডিটও করতে পারবেন। ফর এক্সাম্পল এখান থেকে আমি ওইটা নিতেছি, সিনক্রোনাইজ হচ্ছে, আমার মাই ডায়াল অপশনে চলে যাবে ওইটা। ফিনিশ হয়ে গেছে। আমি যদি মাই ডায়ালে আসি, ওইখান থেকে আমি ওইটা এডিট করতে পারবো বা সেটিং করে ওইটাও আমি দিয়ে দিতে পারবো। দেখুন আমার ঘড়িতে ওইটা এখন চলে আসছে, দেখতে পাচ্ছেন। তো সেম ওই ধরনের প্রসেসে আমরা সবগুলো চেঞ্জ করতে পারবো, যেটা আমাদের চয়েস লাগে আমরা ওইটা চেঞ্জ করে নিব। অনেকগুলা হিউজ পরিমাণের ওয়াচ ফেসেস আছে, হিউজ পরিমাণ, আমাদের যে কোনোটা আমরা চয়েস করে নিতে পারবো। তো আমরা যদি আমাদের স্লিপিং রেকর্ড করতে চাই তাইলে কী করবো, আমাদের ওয়াচটা হাতে নিয়ে যদি আমরা রাতের বেলা যদি আমাদের বিছানায় চলে যাই এবং আমরা যদি ঘুমিয়ে পড়ি, তাইলে আমরা সকালে ঘুম থেকে উঠে যদি দেখি তাইলে আমরা দেখতে পারবো আমরা কীরকম বা আমরা কতক্ষণ ঘুমিয়েছিলাম, কতক্ষণ জেগেছিলাম, সবগুলো আমরা মনিটর করতে পারবো। এবং ফাইনালি আমি আপনাদেরকে বলবো এই ওয়াচটা প্রাইস আসলে খুব একটা বেশি নেয়, খুব একটা বেশি নেয় না, খুব একটা বেশি, বিকজ অফ স্মার্ট ওয়াচের যে ফাংশনগুলো এই অনুযায়ী প্রাইসটা আসলে খুব মানে রিজনেবল, মানে প্রায় সিমিলার, মানে প্রাইসে এবং ফিচার্স যেগুলো ইউজ করা হয়েছে সেগুলো ঠিক আছে প্রাইসটা। এবং প্রাইস বেদে এক এক জায়গায় প্রায়
2600 থেকে 3100-3200 এর ভিতরেই হবে প্রাইসটা। তো আপনারা যারা হার্ট রেট মনিটরিং বা স্লিপ রেকর্ড বা ফিটনেস ট্রেকার, ফিটনেস যারা ট্রেকিং করতে চান তাদের জন্য শাওমির এই ফোনটা খুবই শাওমির এই স্মার্ট ওয়াচটা খুবই রিজনেবল প্রাইসে আমি বলবো। আর আপনারা যদি চার্জটা দিবেন আপনাদের যদি মোবাইল বা ফোনের চার্জারের এটা হচ্ছে আমার মোবাইলের চার্জারের প্লাগটা নিয়ে এসে আমি ওইটাতে যদি ওইরকম দিয়ে আমি চার্জ দিতে পারবো। চার্জিং সিস্টেমটা হচ্ছে ওই যে ওইখানে দিয়ে দিলে আপনি যদি এখন প্লাগের মধ্যে আর কারেন্টের সাথে চার্জে দিয়ে দিই তাইলে আমার ওইটা চার্জিং হয়ে যাবে অলমোস্ট 1 আওয়ার্স থেকে 2 আওয়ার্সের মধ্যে ফুল চার্জিং হয়ে যাবে, যেহেতু আমার স্মার্ট ওয়াচে খুব একটা বেশি চার্জ নাই। তো আপনারা যদি ফিটনেস ট্রেকিং করতে চান এবং তাইলে এই স্মার্ট ওয়াচটা কিনতে পারেন। আর যদি কোনো কিছু জিজ্ঞাসা বা জানার প্রয়োজন থাকে তাইলে আমাকে কমেন্ট বক্সে আপনারা জানাবেন। আপনাদেরকে যতটুকু জানানো যায় আমি সর্বোচ্চ চেষ্টা করব। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাইলে আপনারা কমেন্ট বক্সে করতে পারেন। ধন্যবাদ সবাইকে।